ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য আপনারা দোয়া করবেন। তিনি কোনো পলিটিক্যাল পারসন না, কিন্তু শিক্ষিত, জ্ঞানী, দরদি মানুষ, দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসতে শিখিয়েছেন। এমন ভালোবাসা তিনি দেখিয়েছেন, মাত্র 7 মাসে আপনি যদি একটা গণজরিপ চালান বাংলাদেশে 90% মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে ভোট দেবে। ঠিক কিনা বলেন? মাত্র 7 মাসে মানবতার পক্ষে, রাষ্ট্রের পক্ষে, দেশের জন্য এই বুড়া বয়সে অক্লান্ত পরিশ্রম করার কারণে এদেশের মানুষের কলিজার মধ্যে তিনি জায়গা নিয়ে ফেলেছেন। অথচ 16 বছর যারা সুযোগ পেল, তারা কলিজার মধ্যে জায়গা নেবে দূরের কথা, কলিজার মধ্যে এমন ক্ষত তৈরি করেছে, এত ঘৃণা তৈরি করেছে, ওদের রাস্তা পর্যন্ত বাংলাদেশের লোকেরা কবর হোক এটা চায় না। কথা ঠিক দেবে, ঠিক যেন বলেন। দোয়া করবেন ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য। আজকে এই প্রোগ্রামের মধ্যে বাংলাদেশের চিত্র তুলে ধরতে গিয়ে, এদেশের দরিদ্র মানুষের কথা বলতে গিয়ে তিনি কান্না করে দিয়েছেন। এটা রাষ্ট্রপ্রধানের কত দরদ হলে এদেশের মানুষের জন্য কান্না করে। অথচ বিগত জীবনে কোন রাষ্ট্রপ্রধানকে দেশের মানুষের জন্য কাঁদতে দেখেছেন? তারা কেঁদেছে, বাবার জন্য কাঁদছে, মায়ের জন্য কাঁদছে, স্বজন হারা বেদনায় কাঁদছে। কথা বলে না, ঠিক কিনা বলেন? আর সেই কাদাও তো আসল কাদা না, সব ছিল নাটকীয় কান্না, চোখে কোনো পানি নাই, খালি নাক মুছে। ঠিক কিনা বলেন? ভণ্ডামি কান্না কেঁদেছে। যাই হোক, কথা ভিন্ন দিকে চলে যাচ্ছে, বলতে চাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই, আমরা মুসলমান, আমাদেরকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে, আমরা আল্লাহর পথে জিহাদ করবো ইনশাআল্লাহ। একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। আপনি নিজেকে গুটায় রাখতে চাইলেও কাফেররা আপনাকে গুটায় থাকতে দেবে না। কি বলেন? আপনি নিজেকে জিহাদ থেকে দূরে রাখতে চাইলে ওরা কি আমাদেরকে দূরে রাখতে দেবে? দূরে থাকতে দেবে না। ওরা ভারতে নতুন আইন করেছে, ওয়াকফ সম্পদগুলো রাষ্ট্রীয় সম্পদ হিসেবে দখল করে নেবে। তো আপনি কতক্ষণ চুপচাপ থাকবেন? কতক্ষণ চুপ থাকবেন? ওরা যখন আপনার মায়ের বুরকানে টানা হেঁচড়া শুরু করবে, আপনার স্ত্রীর বুরকানে যখন টান দেওয়া শুরু করবে, আপনাকে হাতিয়ার গ্রহণ করতেই হবে। টুডে অ্যান্ড টুমরো, আজ না হয় কাল আপনাকে হাতিয়ার গ্রহণ যেহেতু করতে হবে, মানসিকভাবে, শারীরিকভাবে প্রস্তুতি নিয়ে নেন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যে মুখোমুখি হই, বেদিন ফাসেকেরা করে হইচই, আজাজিলে সে গুমরাহি সুর গান করে তুলে মোহময়, আজাজিলে সে গুমরাহি সুর গান করে তুলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়।
ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন